লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি 100 বার পড়ে ওই দিন আল্লাহর কাছে তার চেয়ে ভালো মানুষ আর বিয়ে করতে হবে না। ইসমাঈল আলাইহিস সালামের বংশের 10 জন গোলাম আজাদ করার সওয়াব মিলবে, 100 নেকি হবে, 100 গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের মাখসুস বিশেষ এই দোয়াটি জিকির ছিল। আমরা ইনশাআল্লাহ পড়ব। তাহলে সাদকা করব লাইলাতুল কদরে, বেশি বেশি নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, আল্লাহর রাসূলের উপর বেশি দুরূদ শরীফ পড়ব। যে যত পারি, লম্বা দুরূদ না পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ, ইসলামের দ্বিতীয় রকম নামাজ। যে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়া হয় এর চেয়ে সর্বোত্তম দুরূদ আল্লাহর জমিনে আর কোনো দুরূদ নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নানুপুরের পীর জমিরুদ্দিন সাহেব মরহুম ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন। উনি বলতেন, পুকুরের মধ্যে অনেক মাছ আছে, সেরা মাছ হচ্ছে বোয়াল মাছ। দুরুদের মধ্যে অনেক দুরুদ আছে, সেরা দুরুদ হচ্ছে নামাজের মধ্যে যে দুরুদ পড়ে দুরুদ ইব্রাহিম। বেশি বেশি করে পড়বো, সবে কদরে দুরূদ শরীফ পড়বো, তালিম করবো, মন্ডিতে হোক ঘরে হোক, ছেলে মেয়েদেরকে নিয়ে তালিম করবো, হাদিস পড়বো, হাদিসের অর্থ জানবো, ফজিলতের আমলগুলো জানবো, একে অপরকে শেখাবো। স্ত্রী স্বামীকে শিখাবে, স্বামী স্ত্রীকে শিখাবে, স্বামী স্ত্রী দুইজনে মিলে সন্তানদেরকে শিখাবে, ছোট ভাই বোনদেরকে শিখাবে। তালিম করবো, বেশি বেশি দোয়া করবো। আল্লাহ মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়, সন্তানগুলো যেন নবীওয়ালা আখলাকের সন্তান হয়। কন্যা সন্তান বড় হয়েছে, উপযুক্ত যেন একজন স্বামী পাই, জামাই পাই, আল্লাহ ব্যবস্থা করে দেন। প্রত্যেকেরই দোয়া আছে, প্রয়োজন আছে, হাজাত আছে, দোয়া করব। চোখের পানি বেরোবো, বান্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। তিন ধরনের মানুষের চোখের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর ভয়ে একবার জীবনে চোখের পানি ফেলেছে। 2 নম্বর হচ্ছে যারা বেগানা নারীকে দেখে তার সৌন্দর্যের দিকে না তাকিয়ে মনে মনে চিন্তা করেছে আল্লাহ তার দিকে তাকাতে নিষেধ করেছে, আমি তাকাবো না, চোখের নিচের দিকে অবনত করেছে। এই চোখকে কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। 3 নম্বর হচ্ছে মুসলমানের সম্পদ পাহারা দেওয়ার জন্য, দেশ পাহারা দেওয়ার জন্য, বর্ডার পাহারা দেওয়ার জন্য, মুসলমানের জান মাল ইজ্জত জীবন পাহারা দেওয়ার জন্য যারা সীমান্ত পাহারা দিয়েছে তাদের চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সবে কদরে নিজের পাপগুলোকে সামনে রেখে কত ধরনের পাপ আমরা করেছি, আমাদের পাপগুলো যদি আল্লাহ প্রকাশ করতেন সমাজের লোকদের কাছে, স্ত্রীর কাছে, স্ত্রীর পাপ স্বামীর কাছে, স্বামীর পাপ স্ত্রীর কাছে, সন্তানের পাপ মা বাবার কাছে, মা বাবার পাপ সন্তানের কাছে যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, তাহলে আমরা কখনো সমাজের মানুষের চোখ দেখাতে পারতাম না, রাস্তা বের হতে পারতাম না। আল্লাহর মেহেরবানি, হাজারো লক্ষ কোটি গুনাহ করেছি, পাপ করেছি, যে পাপের কথা সমাজ শুনলে আমাকে ঘৃণা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল পাপগুলো গোপন রেখেছে। গোপনে গোপনে আল্লাহ থেকে পাপগুলো মাফ নিয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কুখ্যাত কাফের ছিল মুগীরা ইবনে শুবা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উচ্চারণ
ডাকাতো, মিথ্যা বলতো, পাপাচারি করতো, রাসূলকে বদনাম করতো, গীবত করতো, শিকায়ত করতো, সুবুরগুরি করতো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের কয়েকটি আয়াত নাযিল করলেন। সেখানে তার চাচাতো ভাই না মামা ছিল, রাত্রের বেলায় তাড়াতাড়ি চাচাতো ভাই চলে গেল, মামা বাগিনের কাছে চলে গেল, তোমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। যে লোক মুগীরা ইবনে শুবা রাসূলের বদনাম করেছে, রাসূলের বিরুদ্ধে পাবলিসিটি করতেছে, তার যে হাজার লক্ষ কোটি গুণ পাপ আছে এটা সে জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি কি পাপ আছে এটা তো আল্লাহ জানতেন। কোরআনের আয়াত নাযিল করে লক্ষ লক্ষ সাহাবীদেরকে জানাই দিলেন, তারা মক্কা মদিনার লোকদেরকে জানাই দিল। এখন আর মুগীরা ইবনে শুবা ঘর থেকে বের হয় না লজ্জা। সবচেয়ে বড় পাপ হচ্ছে সমাজের এত বড় নেতা যারা সন্তান, যারা সন্তানকে আমাদের কেউ গ্রহণ করে, তার ভিতরে নামাজে পড়া শরীয়তের বৈধতা দেয় নাই, মাকরুহ তাহরিমি বলেছে। মুগীরা ইবনে শুবা এখন আর বন্ধ, কারণ সে জানে মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে এটা সম্পূর্ণ সত্য। মার কাছে গেছে, মা সত্যি কথা বলতে হবে, না হয় আজকে তোমার মাঝে আমার মাঝে কিয়ামত ঘটে যাবে। বলে কি? বলে মুহাম্মদ বলেছে আমি অবৈধ সন্তান, ঠিক কিনা? মা মাথা নিচের দিকে বলে, হ্যাঁ তুই অবৈধ সন্তান। বাস মুগীরা ইবনে শুবা জবান বন্ধ, রাসূলের বিরুদ্ধে বলা বন্ধ। তাও আমাদের পাপগুলো যদি সমাজে জানতো, মানুষ জানতো, তাহলে আমি আপনি মানুষকে চোখ দেখাতে পারতাম না। আল্লাহ সত্তার, আল্লাহর এক নাম সত্তার, তিনি আমাদের দোষগুলো গোপন করে রেখেছেন। তাই গোপনে গোপনে সবে কদরে রমজানের শেষ 10 দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। দোষগুলো আল্লাহ গোপন রাখবেন।